नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। पश्चिमबंगे 23टी जेलार विभिन्न ग्राम पंचायते 6652टी शून्य पदे जे पोस्ट डिटेल्स अर्थात कोन जेलाते कतगुली करे शून्य पद रयेछे 3 टायारे सेटी किन्तु प्रकाश करा हयेछिलो। सेई संक्रांत भिडियो एई चैनेले आगेई आमि प्रोवाइड करेछि, सेटी एकबार आपनारा देखे नेबेन आपनार जेलार कोन कोन टायारे कतगुली करे शून्य पद रयेछे। आमरा आजकेर भिडियोते आलोचना करते चलेछि सेई पंचायते रिक्रुटमेंटर अफिशियली नोटिफिकेशन अनुयायी एखाने किन्तु अनलाइन आवेदन प्रक्रिया शुरू हो गेल। एखाने आपनारा किभाबे आवेदन करबेन अनलाइने सेटी स्टेप बाई स्टेप आजकेर এই ভিডিওতে আমরা ए टू जेड आलोचना करब। और प्रत्येकटी पोस्टर सिलेबास कि रयेछे बयस वेतनक्रम से सम्पर्केও किन्तु आजकेर ভিডিওতে आलोचना करते चलेछि। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইটে রয়েছে। এই ওয়েবসাইটটি আগে আপনারা দেখেননি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এটি নতুন একটি ক্রিয়েট করা ওয়েবসাইট। এখানে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজেই এটি অ্যাক্সেস করে এখানে অনলাইন আবেদন করতে পারবেন। সমস্ত তথ্য সিলেবাস সহ সব কিছু জানতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু রেজিস্টার নাও এই অংশে আপনাদের রেজিস্টার করে আপনাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো এই রেজিস্টার অংশে যদি আমরা ক্লিক করি সামনে এরকম কতগুলি ডাটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বিষয়গুলি এখানে চলে এসেছে, যেমন এখানে আপনাকে প্রথমে লিখতে হবে মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড, কনফার্ম প্রোফাইল যে পাসওয়ার্ড তৈরি করবেন সেটি। আর এখানে কিন্তু আপনাদের এই যে সেন্ড ওটিপি অর্থাৎ রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে এবং যে মোবাইল নম্বর দেবেন সেটি হবে আপনার ইউজার নেম এবং ওটিপি আপনাকে আসবে কিন্তু রেজিস্টার মোবাইলে, সেটি আপনাকে কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথেই যেহেতু আমি প্রোফাইলটি আগে তৈরি করে নিয়েছি, এবার আমরা প্রোফাইলে ঢুকে দেখব কি কি পোস্টে এখানে রিক্রুটমেন্ট কিভাবে আপনারা এটি করতে পারবেন। আপনাদের ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে যখন লগ ইন করবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের নিজ নিজ প্রোফাইলটি এখানে চলে আসবে। এডিট প্রোফাইল অপশনে গিয়ে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের এই যে রিক্রুটমেন্ট ড্রাইভস রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ এই অংশে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে প্রোফাইলে যে এডিট অংশ সেখানে আপনারা কিন্তু এখানে এডিট করতে পারবেন। তো এই যে 3 ডট অংশে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা এই যে এখানে ক্যান্ডিডেট গাইডেন্স এই অংশে ক্লিক করলে কিন্তু লিস্ট অফ পোস্ট এখানে পেয়ে যাবেন, অর্থাৎ কি কি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। আগে পোস্ট নেমগুলি আমরা দেখে নিই। গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাকাউন্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট এবং গ্রুপ ডি জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজমেন্ট জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই 19 ধরনের পোস্ট রয়েছে কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যে মানে গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। এক্ষেত্রে আপনার এই প্রত্যেকটি পোস্টের এখানে প্রোফাইল তৈরি করার পর আসলে এখানে যদি আমি ক্লিক করি এই অংশে কিন্তু অ্যাটাচমেন্ট রয়েছে। এই অংশে যদি ক্লিক করা হয় আপনারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে এখানে কি কি যোগ্যতা, যেমন গ্রাম পঞ্চায়েতের এই অংশে আমি যদি এটি ডাউনলোড করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন এবং আপনি কিন্তু এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে। পে স্কেল রয়েছে লেভেল 1 এর এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা এবং সিলেবাসটি দেখতে পাচ্ছেন ইংলিশ 10 মার্কস 8 স্ট্যান্ডার্ড, বেঙ্গলি 13 মার্কস 8 স্ট্যান্ডার্ড, এরিথমেটিক 10 মার্কস 8 স্ট্যান্ডার্ড, জিকে 10 মার্কস 8 স্ট্যান্ডার্ড, ইন্টারভিউ 15। এই প্রসেসে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। তো আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো ওই পোস্টের এগেনস্টে আপনি এখানে অবশ্যই দেখে নেবেন যে সিলেবাস কী রয়েছে।
আমি একটি নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিলাম যে কোন কর্মীর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সিলেবাসটি কী রয়েছে এবং বেতনক্রম, বয়স, সমস্ত কিছু এবং দেখিয়ে দিলে এরকমভাবে আপনারা যদি নির্মাণ সহায়কে ক্লিক করেন সেখানে কিন্তু আপনারা সিলেবাসটি পেয়ে যাবেন। এবার আসুন আপনারা কিভাবে আবেদন করবেন এই অংশে, সেখানে আমরা একটু দেখে নিই বিস্তারিতভাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই অংশটি পেয়ে যাবেন হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে প্রথমে, লগ ইন এবং এডিট প্রোফাইল এবং অ্যাপ্লাই ফর জব, অর্থাৎ আপনি যে জব প্রোফাইলগুলি দেখলেন অর্থাৎ 19 ধরনের পোস্টে, সেখানে কিন্তু ক্লিক করে আপনি এখানে শূন্যপদও পেয়ে যাবেন, কোন ডিস্ট্রিক্টে আবেদন করছে সমস্ত কিছু, এবং রেজিস্টার পর্ব সম্পূর্ণ হওয়ার পরে আবার কিন্তু লগ ইন করতে পারবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু ফরগট পাসওয়ার্ড করে আপনি আবার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। প্রোফাইল ক্রিয়েশনের পরে যেটা দেখলেন আপনি প্রোফাইল এডিট অংশ পেয়ে যাচ্ছেন, সেই এডিট অংশে গিয়ে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন। প্রোফাইল ক্রিয়েশনের ক্ষেত্রেও রয়েছে এই অংশগুলি আপনারা কিন্তু করতে পারবেন। পরপর ধাপে ধাপে এখানে অনলাইনে এই প্রসেসটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন। এখানে কিন্তু অবশেষে এই দীর্ঘ প্রতীক্ষার পর পঞ্চায়েত দপ্তরে কিন্তু আপনাদের এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। এডিশনাল যে ইনফরমেশানগুলি রয়েছে আপডেট প্রসেস, এখানে কিন্তু অবশ্যই ছবি থেকে শুরু করে আপনাদের অ্যাপ্লিকেশানের যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু পিডিএফ ফাইল আকারে এখানে আপনাদের আবেদন করতে হবে। রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ, যেটি আপনাদের যেমন এখানে ডিস্ট্রিক্টের নেম পেয়ে যাবেন, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদা, এরকমভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া এই প্রোফাইল অংশে ঢুকলে কিন্তু আপনিও এই অংশটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন, আর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। অতএব আপনারা নির্দিষ্ট সময়ে কিন্তু এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ফাইনাল সাবমিট করার পরে আপনারা কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান, যে অংশ আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, এই ডাউনলোড পিডিএফ অংশ পেয়ে যাবেন। এটি থেকে আপনারা কিন্তু খুব সহজেই এটি ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাটটি। এছাড়া কিন্তু আপনাদের যে এফিকিউ রয়েছে সেখানে কিন্তু ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন অংশে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট, এই অংশে কিন্তু যাওয়ার পরে সমস্ত পিডিএফ লিস্ট যেটি আমি দেখালাম সেটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু ভিডিও গ্যালারি থাকছে, সেখান থেকেও কিন্তু আপনারা এটি ভালো করে দেখে নিতে পারবেন কোন প্রসেস অবলম্বন করে কিভাবে আপনাদের আবেদন করতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।